দেখিনি। মামুনি মাছগুলো কে এনেছিল? দেখো এতগুলো মাছ, দেখো মাছকে বাঁচিয়ে মানে কালকেই আসতে চেয়েছিল কিন্তু কালকে আসতে পারেনি। তো তোমাদের দাদা ভাই আজকে যে নিয়ে আসলো এগুলো মানে সব মা কেটে বেছে ধুয়ে সুন্দর করে দিয়েছে। দেখো কত মাছ, এখানে 12 কেজি মাছ। এত মাছ কিভাবে খাওয়া বলো? আমি তো জীবনে দেখিনি এত মাছ দেখো একসাথে। কতগুলো মাছ দেখেছো, দেখো এত মাছ, আমি আমি তো এত মাছ খেতে পারবো না। এই যে দেখো, দেখেছো ওদিকে এত মাছ, দেখো তো কতগুলো মাছ। দেখো অনেকক্ষণ ধরে এনেছে তোমার দাদা ভাই, দেখো বরফ গলে গিয়েছে, এখনো গলে যায়নি, বলতে শুরু করছে। দেখো দেখেছো, দেখে মনে হচ্ছে পুরো 1 মাস চলে যাবে এরকম। তো এখন রাতে বেলা কি করবো বলো? এখন শুধু মানে আমাদের 3 জনের জন্য ভাজবো। কোনটা ভাজি বলো? মামুনি এই যে বড়টা এটা, ভাজো। ঠিক আছে এটা ভাজি। এখানে কয়টা আছে? 1 2 3 4 5, পাঁচটা। 5টা আছে তো ভাজি। তো আমার তো লঙ্কার গুঁড়ো খাওয়া নিষেধ, তো শুধু হলুদ গুঁড়ো দেবো। আর তোমাদের দাদা ভাই যদি কাঁচা কাঁচা লঙ্কা ব্লেন্ড করে দেয় তাহলে দেবো। আর এখানে দেখো এটাও তো বার করতে হবে। দেখো কতগুলো মাছ, এরকমই করে যখনই মাছের এরকম মাছের সময় আসবে এরকম মানে এতগুলো করে মাছ পাঠাবে। এতগুলো মাছ কাটতে কতটা কষ্ট ভাবো একবার, একা হাতে সব কিছু কেটে বেছে ধুয়ে। আর দেখো আমি কিন্তু একটা মাছও কাটতে পারি না, বুঝছো? তাহলে আমাকে যদি একটা মাছ কাটতে দেওয়া হয় আমার সারাদিন লেগে যাবে, আমি মাছ কাটতে পারি না। আর যদি ধরো আমি মাছ কাটি আমার সারা হাত মনে হয়, ধরো স্নান করলাম 5 6 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ওয়াশ করলাম, তারপরেও মনে হয় যে আমার হাত দিয়ে থেকে মাছের গন্ধটা যায় না, মানে এরকম একটা অবস্থা, মানে খেতে যখন খেতে লাগে মানে কিরকম একটা অবস্থা। দেখো এখানে হচ্ছে ছোট মাছ, বুঝছো? সব রকমের মাছ দিয়েছে, সব ছোট বড়। দেখো এই যে মোলা মাছগুলো অনেক, এক হাজার এগুলো কতগুলো মাছ দেখো শুধু, এই যে বুঝেছো? মামুনি এটাতে একদম 2 মাস খাওয়া যাবে। দেখো এত মাছ, মা এটা 2 মাস দেখেছো খাওয়া এই যে? যাবে। বলো এত মাছ দিয়ে কি করবো? তোমরা আসো, চলো দেখো, দেখো এই মাছটা দেখো কত বড়। আর এই যেটাতে দেখো বড়, এটাতে কি? এটাতে হচ্ছে দেখো মাদকে, যেখানে মাছের তেল আমি ভাজা খেতে খুব পছন্দ করি, এজন্য আলাদাভাবে মাছের তেলটুকু দিয়ে দিয়েছে। আসলে মায়েরা বুঝি এরকমই হয়, মানে ভালো জিনিস সব সন্তানের জন্য রেখে দেয়। দেখো আমি সবসময় বলি যে মাছ ভাজার সময় মাছের তেল কোথায়, মাছের তেল কোথায়? এটা হচ্ছে যে মাছের তেল, আমার এত ভালো লাগে। আর মনে হয় যে আমি মাছ ভাজার চাইতে এই যে মাছ তেল ভাজাতে মানে পুরোটা ভাত শেষ করে ফেলতে পারি, আমার খুবই ভালো লাগে। দেখো এই হচ্ছে মাছের কারবার, ঠিক আছে? আর এই যেখানে দেখো শাক দিয়েছে, আর গাছে দুটো যে ধুন্দুল ছিল দুটোই দিয়ে দিয়েছে, মানে যা যা হাতের কাছে পেয়েছে সবই দিয়েছে। তো এখন আমি হচ্ছে গিয়ে ভাজি করব। এই কোনটা যেন বললাম ভাজি করব, এটা না? বড়টা ভাজো। এটা ভাজি করি, মামুনি এটা একদম 2 মাস খাওয়া যাবে। তেল ভাজি করি। কয়টা আছে? দুটা করে ভাজি করলেও দেখো 1 2 5টা আছে, আরেকটা কম। তো এখান থেকে মেকআপ করে দেবো না। দেখো টাটকা মাছ, প্রথম দিন একটু বেশি খায়, তারপর না হয় কম করে খাওয়া যাবে। তো আজকে টিটকি মিটিয়ে খাওয়া যাক। তো এই হচ্ছে মাছের লাহি কারবার, ঠিক আছে? আর আমার মেয়ে তো মাছ খেতে খুব ভালোবাসে, আসলে তার মানে নাতনি যে মাছ খেতে ভালোবাসে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। মানে মাছ দিয়েছে এতগুলো, আর তোমাদের দাদা ভাই অতটা মাছ খেতে পারে না, আসলে মাছের কাঁটাটাও বাঁচতে পারে না। তো এই হচ্ছে কাহিনী। তো
দেখো এখন আমি একটা এই যে ফ্রিজে সব কিছু রেখে আমার ফ্রিজটা পুরো করে যাবে একদম, সব কিছু রেখে তারপর হচ্ছে কি আমি এই যে মাছ ভাজি করবো। এর মধ্যে যদি মেয়ে উঠে যায় তাহলে তো মেয়ের কাছে আসতে হবে, জানি না কখন ভাজি করতে পারবো, যখন সময় বের করতে পারবো মানে তখনই, মানে আজকেই করবো ভাজিটা, তো তখন দেখি তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো অনেকদিন পর হচ্ছে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। আসলে এই কদিন মানে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সেটা পরবর্তী তোমার সাথে শেয়ার করবো যে হসপিটালে কী বললো, ডক্টর কী বললো, কী রিপোর্ট এসেছে সেটা সবটাই শেয়ার করবো। আর ভালো কিছু এসেছে, তো